আর আমরা যদি একবার একটু ক্ষমতায় যেতে পারি, কি বলি, ভাতে মারবো, পানিতে মারবো, সুবাইয়ে মারবো, দেশ ছাড়া করবো, পায়খানা করে মারবো। কিছুদিন পরে তোমার যখন ক্ষমতা চলে যায়, জনগণ তখন জুতা পিটা করে যখন বাইরে বের করে দেয়, তখন তুমি চোখের পানি ফেলাই কান্দো। যেমন কর্ম তেমন ফল। আগে যা করেছ এখন তারই প্রতিশোধ নিতে হচ্ছে। আবার ভাইরা, নবী ছিলেন আদর্শ মানব। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কালেমার দাওয়াত দিয়েছেন। বলুন তো, নবী কি কারোর জমি ফাঁকি দিয়েছিলেন? নবীর বিরুদ্ধে কোনো নারীর দুর্ঘটনা, নারী ঘটিত কোনো মামলা কোনো আদালতে ছিল? নবী কাউকে অন্যায়ভাবে মেরেছেন এমন কোনো মামলা হয়েছে? তারপরেও নবীকে মার খেতে হয়েছে। নবী কালেমার দাওয়াত দিয়ে ঘুরে বেড়ায়। আবু জেহেল প্রথম ভদ্র ভাষায় বলল, কলেমা বন্ধ করে দাও। তারপরে হুমকি দিল, তারপরে লোভ দেখালো, তারপরে কি বিভিন্ন সলা বলে কলে কৌশল শুরু করল। নবীর কাছে একদিন প্রস্তাব আসলো, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেওয়া হবে, দেশের রাষ্ট্রের ক্ষমতা চাইলে অর্ধেকটা দিয়ে দেওয়া হবে, মন্ত্রিত্ব চাইলে মন্ত্রিত্ব দেওয়া হবে। বিনিময়ে কি বলবা না? কালেমার দাওয়াত দিবা না? নবী বললেন, চাচা যেটা দিতে পারে সেটাও যদি দাও, আকাশের চাঁদ সূর্য যদি আমার হাতে তুলে দাও, গোটা মক্কার যদি রাষ্ট্রপ্রধান বানিয়ে দাও, যতক্ষণ শরীরে নিঃশ্বাস থাকবে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেল রসুলকে মারল, রসুলের তরবারি দিয়ে আঘাত করলো, রসুলের মাথা ফেটে ফিনকে রক্ত বাহির হলো। রহমতের নবী, দয়ার নবী রক্তটা হাতে নিয়ে বললেন, মালিক, চোর ডাকাত খুনিরা দেশের নেতা, আর তোমার নবী রক্তাক্ত হয়ে আছে। আজকেও দেখতেছি গোটা পৃথিবীতে খারাপ লোকেরা রাজত্ব করতেছে, আর ভালো লোকগুলো জেল খেটে মরতেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসীবাদেরা রাজত্ব করে বেড়ায়, চোরের ডাকাতির দলেরা ক্ষমতার মস্তদে বসে থাকে, আর বিশ্বনন্দিত আলেম জেলখানায় বসে কান্দে। ওদের চোখের পানি যত ঝরবে তত গজব নাজিল হবে। সমস্যা আবার ভাইরা, রাসূল মার খাইলেন কিসের কথা বলার জন্য? জোরে বলেন, কিসের কথা বলার জন্য? আজকে যারা মার খাচ্ছে কোরআনের কথা বলার জন্য। বুঝতে হবে ওরাই কোরআনের পক্ষে আছে। আর কিছু দালাল আছে, এ দালালেরা মামলাও হয় না, জেলও হয় না। এ দালালেরা খায়া তরমুসির মতন ভাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জনগণ জিজ্ঞেস করে, অমুক বক্তা আপনিও বক্তা, অমুক আলেম আপনিও আলেম, অমুক কোরআনের কথা বলে জেল খাটতেছে, আপনার কিছুই হয় না কেন? উনি তখন দাঁত মিসকায়ার কয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য কিচ্ছু হয় না। তুমি বেশি বুদ্ধি করে চলো, তোমার চাইতে রসুলের বুদ্ধি কম ছিল তাই জেল খেটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় আসবেই, এক শনিবারে মার যাবে না, শনিবার আবার আসবে। আজ হোক কাল হোক জনগণের কাতারে দাঁড়ানো লাগবে। সেদিন জনগণ খুঁজে খুঁজে বাইর করবে। মুনাফিকদের উচিত শিক্ষা দিয়ে বাংলার জমিন থেকে ভারতের জমিনে তাড়িয়ে দেওয়া হবে।
আমার ভাইরা, আল্লাহ নবী মার খাইলেন, রক্তাক্ত হয়ে গেল। নবীজি নালিশ করলেন কার কাছে? আমরাও বিপদে পড়লে নালিশ করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, মামলা হামলা দিয়ে, রক্ত দিয়ে তোমাদের পরীক্ষা নেব। এরপরে তোমরা যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কারো দরকার আছে? জোরে বলেন। আল্লাহ নবী রক্তাক্ত হইলেন, প্রতিশোধ তো দূরের কথা, প্রতিবাদ করার মতন পরিবেশ নাই। কিছু বললেই মাঝ। আমরা সেই অবস্থায় পার করতেছি। আমাদেরকে মঞ্চের থেকে নামিয়ে টুপি খুলে নেওয়া হচ্ছে, আহত করা হচ্ছে, রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে। প্রতিবাদ করার মতন পরিবেশ নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে যায়, মালিকের দরজা তখনই খোলা হয়। পৃথিবীর সব আদালতের রায় যখন বন্ধ হয়ে যায়, মালিকের আদালতের দরজা তখনই খোলা হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই কোনো ভয় নাই। নবীজি প্রতিবাদ করতে পারলেন না, জিজ্ঞেস করতে পারলেন না, মারলেন কেন? ফিরে আসলেন ঘরে। খাদিজার দাফনার পর উরুতের পরে মাথা রেখে আহত নবী শুয়ে আছেন। খাদিজা সেবা শুশ্রূষা করতেছেন। রাসূলের চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি গিয়েছিলেন শিকারিতে। এলাকায় এসে সংবাদ পাইলেন ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল মেরে আহত করেছে। আমির হামজা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। আমির হামজার রক্ত শরীরে ধ্বনিত হলো, গায়ের পশমগুলো খাড়া হলো, চক্ষু দুটো লাল হলো। বাসায় ফিরলেন না, সোজা ভাতিজার কাছে চলে গেলেন। ভাতিজা মোহাম্মদ কেমন আছো? নবীজি আস্তে করে সোজা হয়ে বসলেন, দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে। চাচা আব্বা নাই, আমি এতিম মানুষ, আবু জেহেল আমাকে মেরে আহত করেছে, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। আমির হামজা বললেন, ভাতিজা চোখের পানি দেখলে অন্তরে ব্যথা সহ্য করতে পারি না, চোখের পানি মোছো, আমি প্রতিশোধ নেবার জন্য চললাম। আমার নবী সব আমির হামজা চলে গেলেন। কাবার চত্বর দিয়ে দেখে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। দিয়েছি হুজুরকে ঠিক করে।